আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার। আমি আফরিন গ্যালারিসের আফরিন নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তোমাদের মাঝে। আশা করছি ভালো আছো। তো আমাদের ফ্যামিলির অলমোস্ট সবাই অসুস্থ। তো আমার ফুপিকে নিয়ে একটু পপুলারে গিয়েছিলাম। ওনার কয়েকদিন আগে অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, প্রোঅ্যাক্টিভের আইসিইউতে ছিল 4 দিন। তো তারপর বাসা আসার পরে আবার একটু অসুস্থতা দেখা দিয়েছে। তো সবসময় যেই ডক্টরকে দেখায় তাকেই দেখাতে পপুলারে গিয়েছিলাম। আমার বাচ্চা আর আমার ফুফাতো ভাইটা দুষ্টুমি করছে। বাচ্চা মানুষ যেখানে যায় সেখানে দুষ্টুমি করে। তো সিরিয়াল দেওয়া হয়নি, তারপরও সিরিয়াস রুগী, তাই আমাদের বেশিক্ষণ বসে থাকতে হয়নি। তো কতক্ষণ বসে থাকার পরে আমার ফুপি সিরিয়াল চলে আসে। তারপর আমার ফুপি আবার ডাক্তারটা দেখায় দিয়ে তারপর আমরা আবার একটু খানপুর যাব, কারণ আমার দাদাও সেখানে ভর্তি আছে। ওই তো আমার ফুপি আমার পিছনে। ফুপি অসুস্থ ছিল, অলমোস্ট আমাদের বাসায় অনেকেই অসুস্থ। আমার দাদাও খানপুর হসপিটালে ভর্তি। তারপর সেখানের কাজ শেষ করে আমরা আবার খানপুর হসপিটালে গেলাম। আমার দাদাকে দেখে সেখান থেকে বের হয়ে গেছি, যেহেতু আশেপাশে অনেক রুগী, তাই আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এই তো বের হওয়ার পরে আমার বাচ্চা, তারপর আমার ফুফাতো ভাইয়েরা, 2টা ভাই, ওরা আইসক্রিম কিনলো। আমি আবার এখানে একটু লেমনের কিনতে গিয়েছি। আমি আইসক্রিম খাবো না, আমার জন্য আর আমার ফুপির জন্য লেমনের কিনতে গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম তখন প্রায় মাত্র 4টা বাজে, আর মাত্র সব দোকান খোলা হয়েছে, তাই সময় লাগবে একটু। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে 2টা লেমনের জন্য, যেহেতু লোকটা মাত্র দোকান খুলেছে। তো সব কিছু গুছগাছ করতেছিল, তারপরও বলছিল যে আপনি 10 মিনিট দাঁড়ান, আমি রেডি করে দিতেছি। তো তারপরে এই তো আমার লেমনেরটা বানানো শুরু করে দিয়েছে। যেহেতু আমি পার্সেল নিয়ে যাব, তাই আমারটা বানানো শুরু করার আগে কাপ টাপ সব বের করে একটু ধুয়ে নিচ্ছিল, 1 টাইম গ্লাস যেগুলি থাকে। তো আমি লেমনেডের সামনে দাঁড়িয়েছিলাম যে লেমনেড নিয়ে তারপর যাব। সেখানে আমার ফুপি আমার বাচ্চা আর আমার ফুফাতো ভাইদের সামলাচ্ছিল, ওরা আইসক্রিম খাচ্ছে। তো যেহেতু বাচ্চাদেরকে সেখানে রেখে এসেছি, তাই আমি বলছিলাম যে একটু তাড়াতাড়ি করে দেন আমাকে। তো তারপরেও লোকটা তাড়াতাড়ি করার চেষ্টা করছিল, বলছিল যে আপনি 10 মিনিট দাঁড়ান, আমি রেডি করে দিচ্ছি, বেশি সময় লাগবে না। তো প্রথমে আমি বলেছিলাম 2টা, লোকে ভাবছিল একটা, তাই একটু ঢিলামি করে করতেছিল। তারপরে তখন বললাম যে না, একটা না তো ভাইয়া, 2টা। তারপরে তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছিল। আর যারা আমার নতুন ফলোয়ার, তারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর ইনশাল্লাহ আমি সামনে আরও নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। তো লেমনেডে তো আর আহামরি কিছু লাগে না, গ্লাসের পানি টানি আরও কী কী দিল, একটু বিট লবণ দিল, আর এখন লেবু দিবে। তো লোকটা লেবুগুলি আগে আগে ছোট ছোট স্লাইস করে কেটে রেখেছিল, সেগুলি চিপে দিয়ে তারপর লেবু আবার সাথে দিয়ে দিবে। কিন্তু লেমনেডটা বেশ ভালোই হয়েছিল। আমি আবার এই লেমনেডটা নিয়ে তারপর রিক্সা নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করে দিব, তাই বেশি তাড়াহুড়া করতেছিলাম। আর যেহেতু বাচ্চা মানুষ সামলাচ্ছে আমার ফুপি, 3টা বাচ্চা একসাথে, আমার 2 ফুপির 2 ছেলে আর আমার মেয়ে। তো তাই বেশি তাড়াহুড়া করছিলাম যে বাচ্চা মানুষ আবার কখন কোন দিকে দৌড় দেয়, যেহেতু মেন রোডের পাশে দাঁড়িয়েছিল, আর আমাদের বাচ্চারা খুব চঞ্চল, তাই বেশি ভয় লাগতেছিল। তো তারপরেও লোকটা বেশ তাড়াতাড়ি করে দিল। করার পরে আমরা আবার রিক্সা নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা করে দিলাম। তো আমাদের বাসার সবার জন্য, সদস্যদের জন্য একটু দোয়া করে দিবেন আপনারা। বাসার সবাই অসুস্থ, ইনশাল্লাহ সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে দেখতে দেখতে লেমনেডটাও তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।